ও বাড়িতে একটু টাইম পায় না, পায়ের মুখটা দেখছো, দেখো প্লাস্টিকের শিশি রয়েছে, তো তাতে কি হয়, কে হিসু করেছে, কে লজ্জা, মানে কি সমস্যা? বলো আজ গুড মর্নিং হচ্ছেই না। গুড মর্নিং বলো, গুড মর্নিং। আমি এই যে ডেলি ব্লগগুলো ছাড়ি 10 থেকে 15 মিনিটের ব্লগে, আমি তোমাদেরকে যেটুকু দেখাই তোমরা কিন্তু সেইটুকুই দেখো, আর বিহাইন্ড দ্য সিন আমার জন্য যে কতখানি ডিফিকাল্ট সেটা কিন্তু আমি এবং আমার আরাধ্য ভগবান ছাড়া আর কেউ জানে না। লাস্ট ব্লগে আমি আমার মা এবং বোনের নামে নিন্দে করেছি বলে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে কয়েকটা ভিউজের জন্য তুমি তোমার নিজের মা আর বোনের নামে এরকম বাজে বাজে কথা বলছো, কতটুকু জানো তোমরা আমাকে, আর কিভাবে তোমরা ভাবলে সেটা নেগেটিভ। জাস্ট আমি কথাটা বলেছি, বাপের বাড়িতে আসলে মা এমন মেন্টাল টর্চার করে আমাকে, একদিনের জায়গায় দুদিন পরে লেজ গুটিয়ে শ্বশুরবাড়িতে যেতে হয়। ভুল কি বলেছি? বাপের বাড়িতে এসে বেলা 1টার সময় ঘুম থেকে উঠে মাকে যদি হুকুম করি, মা আমার জুস এনে দাও, আমাকে ডিমের পোচ করে দাও, আমার মেয়ের খাবারে তেল কেন কম হলো, নুন কেন বেশি হলো, তাহলে মা তো আমাকে বলবেই তুই তোর এই সমস্ত নবাবই তোর বাড়িতে গিয়ে দেখাবি। আর আমার এই ওয়ার্ডটাতেই প্রবলেম, তোর বাড়ি মানে বাপের বাড়িটা তাহলে কি আমার নয়? আর শ্বশুরবাড়িতে গেলে ওদিকে শ্বশুরবাড়ির আনুষঙ্গিক লোকরা আমাকে বলবে যে তোমাদের বাড়ি মানে আমার বাপের বাড়িটা আমার বাড়ি। আলটিমেটলি তাহলে বুঝতে পারছো, বাবার বাড়িটা হলো বাপের সম্পত্তি আর আমার বরের বাড়িটা হলো বরের সম্পত্তি, তাহলে প্রিয়াঙ্কা কি জিরো? তাহলে আমার যখন কোনো বাড়ি নেই, থাকার জায়গা নেই, তাহলে আমার বেঁচে থাকার অধিকার নেই, আমার তো মরে যাওয়া উচিত। দেখেছো তো আমি কি সুন্দর মরে যাইনি, তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি একটা আশাতেই যে যেদিন আমি নিজের বাড়ি বানাতে পারবো সেদিন আমার শান্তি হবে। আমি নিজের বাড়ি পাই না পাই, আমার মেয়েটার নামে একটা বাড়ি আমি অবশ্যই করব, যাতে আমি যে দুঃখটা পাচ্ছি লোকের থেকে সেই দুঃখটা যেন আমার মেয়েটা কোনো দিন না। লাইফের 28টা বছর আমি যে এই যে কষ্ট করেছি তার নেট ফল তাহলে কি হলো? তোমরা তো আমাকে দেখছো লাস্ট 3 বছর ধরে, 3 বছরের যদি প্রথম দিকের ব্লগগুলো তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তখনও কিন্তু আমার লাইফটা এতখানি স্টেবল ছিল না যতটা সুন্দরভাবে আজকে আমি তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারি। 2018 সালে বিয়ে হওয়ার পর থেকে একটা দিন আমি গুনতাম যে কবে আমার লাইফের এই স্ট্রাগল পিরিয়ডটা শেষ হবে। তারপরে ভাবছো এটা মেন্টাল টর্চার নয় মায়ের কাছ থেকে পাওয়া? তারপরেও একজন আমাকে কমেন্ট করে বলেছো তোমাকে তো কোনো কাজই করতে হয় না, কাজের লোক এসে বাসন মেজে দিয়ে যাচ্ছে, মেয়ের খাবারটা শুধু বানাচ্ছ। তাও যদি মেয়ের খাবার বানাতে এত কষ্ট হয় তাহলে মেয়ের জন্ম কি দিলে? তাহলে তোমরা কি জানো এই যে তোমাদের লিটিল গোল্ড আমার লাইফের 4টে বছরের তপস্যা কিভাবে? আজকে তোমাদেরকে সেটাই বলবো, কারণ তোমরা কিচ্ছু জানো না, না জেনে জাস্ট একটা ব্লগ দেখে একটা কমেন্ট করে দাও। আর ভিউজ কিন্তু আমার 1 মিলিয়নের চ্যানেল, ভিউজ আসে আমার 10,000, তাহলে ভাবো তো কিসের লোভে? কারণ ওই যে 10,000 মানুষ আমাকে দেখে না, ওটা আমার কাছে 1 মিলিয়নের থেকেও বেশি দাম। কারণ ওই 10,000 মানুষ প্রত্যেকটা দিন 2টো বাজলে আমার জন্য অপেক্ষা করে, আমার ব্লগ দেখবে বলে অপেক্ষা করে, তারা প্রতিনিয়ত আমাকে মোটিভেট করে যায়। তাহলে তোমরা একটা জিনিস ভাবো তো, যে এই 10,000 মানুষকে প্রত্যেক দিন আমি এন্টারটেন করছি একটা ব্লগ বানিয়ে, এই ব্লগটা বানাতে কতখানি এফোর্ট। যারা একমাত্র ব্লগিংটা কন্টিনিউয়াসলি করছে 2 বছর 3 বছর ধরে, তারাই আমার কষ্টটা বুঝবে, আদারওয়াইজ এটা কারোর সাথে কেউ রিলেট করতে পারবে না। আর থাকলো কথা আমার, তোমরা কি জানো বিয়ের পর 2018 সাল থেকে 20 সাল পর্যন্ত আমি কতখানি স্ট্রাগল করে একটা ফার্মাসিস্টের মতন লাইসেন্স নিজের নামে করেছি? তোমরা তো অনেকেই জানো না আমার জিওগ্রাফি অনার্স ছিল, যেহেতু ইকোনমিক্স ছিল তার জন্য আমার বিএসসি হয়েছে, এমএসসি হয়েছে এবং তারপর আমি বিএড করেছি। এত কিছু শেষ করার পর আমার যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না, পিওর সায়েন্স, তার জন্য আমি এন্ট্রান্স দিতে পারছিলাম না ফার্মাসিস্টে। তারপর আবার বেলঘরিয়া ওপেন স্কুলিং থেকে আমি 2 বছর পিওর সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। তারপর আমি ফার্মাসিস্টের এন্ট্রান্সে বসেছি এবং র্যাঙ্ক করে তারপর আমি এমিনেন্ট কলেজে ভর্তি হয়েছি। ভাবতে পারছো একটা মেয়ে বিবাহিত লাইফ সবে শুরু করেছে, তারপরে কতখানি ডিফিকাল্ট পড়াশোনাটা চালিয়ে কন্টিনিউয়াসলি এইভাবে একটা ফার্মাসিস্টের লাইসেন্স পাওয়া। প্রত্যেকদিন সকালবেলা শীত গ্রীষ্ম বর্ষা কোনো মানামানি নেই, 6টার সময় ঘুম থেকে উঠে 8টার ভেতর কলেজে যেতে হতো, কেউ এক গ্লাস জল আমার মুখের সামনে ধরতো না, সারাটা দিন ওরকম না খেয়েই ঘুরতাম। তারপর বাড়িতে আসার সময় ট্রেনে বাসে, তো আমি যখন ট্রেনে বাসে উঠছে একটা মেয়ে, সে তো পাবলিক প্রপার্টি হয়ে যায়, যে পাচ্ছে সে ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে, সব সহ্য করে বাড়িতে ঢুকতাম। তারপর যখন ট্রেনিং হয়েছে আমার, কি বলবো তোমাদের, আমার ট্রেনারটা এত বাজে ছিল আমাদের মধ্যমগ্রাম গ্রামীণ হসপিটালে, 3 মাসের জায়গায় আমাকে 6 মাস আটকে রেখেছে। আর সেই 6 মাস ছিল লকডাউনের সময় প্রত্যেক দিন দুপুর 1:30টার ভেতর বাড়িতে ঢুকে ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, গোবিন্দ, তারপর শ্বশুরমশাই, গোপাল, আমার সবার রান্নাবান্না করা, মানে সে যে কি হতো আমার সাথে, সেই সময় মনে হতো কি এক সময় নিজেকে শেষ। দেখতে পাচ্ছ, তাও কিন্তু আমি মরিনি। আর আমি যদি মরে যেতাম তাহলে তোমরা প্রিয়াঙ্কাস টাইম স্টোরি প্রিয়াঙ্কাকে কোথা থেকে পেতে? একটু ওয়েট করে যাবে, দেখবে সুন্দর ভবিষ্যৎ তোমাদের জন্য ওয়েট করছে। নেগেটিভ কমেন্ট করো না কমেন্ট বক্সে, কারণ অনেকেই আছে যারা আমার মতন এরকম হোপলেস হয়ে গেছে, তারা যদি এই কমেন্টগুলো পড়ে না আরও হোপলেস হয়ে যাবে। কারণ আমি যে ভিডিওগুলো বানাই সেগুলো কিন্তু মানুষকে মোটিভেট করার জন্য, যে আমার থেকে শেখো, দেখো যে আমি কিভাবে সমস্ত কিছু মেনটেন করে নিজেকে পরিপাটি রাখি। তো প্লিজ সবাই আমার ব্যাকগ্রাউন্ডটা জানো, তারপর কমেন্ট করো। আমার কোনো দুঃখ নেই, নেগেটিভ কমেন্ট করছো করো, কিন্তু পজিটিভ ওয়েতে করো। ও
তার জন্য ভিজে ভিজে চলে এসছো। এটা বলে উল্লা নাকি? এটা বলে কি উল্লা? উজ্জ্বলদা বলছে বলে উল্লা। উল্লা অনেক কথা শিখেছি। ইস, লজ্জা পেয়ে গেছে। এই দেখো লজ্জা পেয়ে মুখ লুকিয়ে নিয়েছে। বৃক্ষ তুমি কি, ফলে তোমার পরিচয়। তাই প্রত্যেকদিন ব্লগে এসে আমি কি কি কাজকর্ম করি সেই সবে বৃত্তান্ত না দিয়ে তোমরা আমার পুরোনো ব্লগগুলো দেখো, তাহলে জেনে যাবে আমার লাইফস্টাইলটা কেমন ছিল আর এখন আমি কোন জায়গায় এসেছি আর কীভাবেই বা এসেছি। তো তোমাদের লিটিল গোলকে এখন খাটে বসিয়ে দিয়েছি, আমাকে যেতে হবে স্নান করতে। এখানে যেহেতু টিভির বন্দোবস্ত নেই তাই ওকে এই গয়নার বক্সগুলো দিয়ে বসেছি, আর এই জামা কাপড়গুলো আমি এখন কাচবো, তারপর স্নান করে বেরোবো। বাইরে যে একটু বৃষ্টি হচ্ছে সাথে সাথে একদম কারেন্ট সমস্ত চলে গেছে। কারেন্ট নেই প্রায় 1-1.5 ঘন্টা হতে গেল। আজকে মামির ওখানটা থেকে রান্না এসছে, যেহেতু TCS এর পরীক্ষা হচ্ছে তো ভাত পাঠায়নি, ভাগ্যিস ভাত ছিল। রান্না দিদিকে সকালবেলা বললাম ভাত আর উচ্ছে ভাজা করতে, উনি করেছে, বাট এত ঝমঝমে বৃষ্টি দেখতে পেলেন না উজ্জ্বলদা কত কষ্ট করে এসছে, তা আমি আর ফোন টোন করিনি, যা দিয়ে গেছে তাই অনেক। ভাত যেহেতু আছে গরম করবো মাইক্রোওয়েভে, বাট সেটার জন্যই তো কারেন্টটা নেই। তোমাদের লিটিল গোলটা সব হয়ে গেছে, স্নান মুসম্বি জুস টুস সব খাওয়া হয়ে গেছে। মহারানী এখন ওই যে মোবাইলটা চালিয়ে দেখছে, ঘরের ভেতর ঢুকে তোমাদের দেখাতে পারবো না, কপিরাইট খাবো। তো ঘড়িতে বেজে গেছে প্রায় এখন 3টে। আমি লিটিল গোলকে এখন খিচুড়িটা খাওয়াবো, খাইয়ে তারপর হলো গিয়ে নিজে খাবো। সেটা হলো কি মিক্সার মেশিনও তো চালাতে পারবো না, যেহেতু কারেন্ট নেই, মিক্সার মেশিনও ঘুরবে না। এখন কি করে লিটিল গোলকে খাবো তাই ভাবছি। চকলেট দিচ্ছে না তোমাকে? দিচ্ছে না? মোবাইলের ভেতরে যে চকলেট এটা দেখছে আর বলছে কি দাও দাও ওকে দাও, ওকে কেন দিচ্ছে না তাই। চাও দাও দাও বলো দাও দাও নাকি দাও। চলে চলে এবার চালাও দেখি তোমার কত ক্যালি হয়েছে। চলে চলে এবার চালাও দেখি। ওই দেখো টিপি লাগিয়ে দিয়েছে, কোথায় কি করে দিচ্ছে। ওরে বাবা দেখতে পাচ্ছ ঘোরানো লেভেল দেখেছো? আবার সরাও দেখি। নেক্সট দেখছে দেখো, একেবারে উপর হয়ে মহারানী ভিক্টোরিয়া মোবাইল টিপছে। এই ব্যাপারটা কি? ব্যাপারটা কি তোমার? তোমাদেরকে বলছিলাম না এত গরম, যাদের বৃষ্টি হচ্ছে তারা রিলিফ পেয়েছে। ইয়েস, আজকে আমরাও রিলিফ পেয়েছি। আমাদের মধ্যমগ্রামের এই সাইডে আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, লোডশেডিং হয়ে গেছে, একটা যাচ্ছে তাই অবস্থা। বাট কি গরমের হাত থেকে আমরা রেহাই পেয়েছি, তো সেরকমই সবুরে মেয়া ফলে। তোমাদের গপুদা আবার ভাত টাত পাঠিয়েছে, সুকান্ত এসছে নিচে দিতে। সুকান্ত ভাত দিয়ে গেছে, আর ওর ভিতরে উচ্ছে ভাজা ছিল, রান্না দিয়ে এইটুকুই রান্না করেছে। আর মামি মানে বান্টি মা আজকে রান্না করেছে মাছের ঝোল, আর এটা খাচ্ছি মোচা দিয়ে, মোচাটা প্রচণ্ড ঝাল হয়েছে। আর মনে হয় জ্যান্ত রুই মাছ, আর মনে হয় টকের ডাল ঠাল হবে। আমি এখনো প্যাকেট খুলিনি, এই যে এরকম পোটলা প্যাকেটে এসছে, অনেকগুলো প্যাকেট এসছে এই সাইডে। আচ্ছা ওইগুলোতে খাচ্ছি। এখন দুপুরবেলা খাবারটা আমি আগে খাবো, খেয়ে তারপর তোমাদের লিটল গোলকে খাবো। হ্যাঁ তুই মোবাইলটার ভেতরে ঢুকে যা তুই। তোর মা ঘরে ঢুকছে, তোর কোনো না নমস্কার নো সালাম, ঢুকে যা মোবাইলটার ভেতর। তুই ঢুকে পড় মোবাইলটার ভেতর। আবার ঘান না রে, কি করেছিস তুই? মা তোমরা দেখো অবস্থাটা, এত বড় মেয়ে হিসু করেছে, হিসুর ভেতর ওইভাবে শুয়ে রয়েছে। তোর লজ্জা নেই তোর? এই ওঠ মনা, ওঠো মনা, ময়না ওঠো মা, ওঠো উঠে দাঁড়াও, ওঠো তাড়াতাড়ি ওঠো। এবার উঠে দাঁড়িয়েছে, দেখো কি অবস্থা। গান বন্ধ, প্যান্টটা খোলো। শি করেছো কেন ওখানে? তা আবার আমার জায়গাটায়? কোন জন্মের শত্রুতা এগুলো? হ্যাঁ বসে এবার কি হবে? গান, খালি গান হবে না, এবার শুধু খাওয়া হবে। লিটল গোল্ড এবার খাবে, লিটল গোল্ডের খাবার দাবার সব এবার রেডি হয়ে গেছে, লিটল গোল্ড খাবে। আমি রেডি দোকানে যাওয়ার জন্য, বাট বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। পূজাকেও ফোন করা হয়নি যে চলে আসার জন্য। লিটল গোল্ডে যে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও এখন একটু ঘুমাবে। কী বলো তো, ডিস্টারবেন্স না হলে ও মোটামুটি 7টা, 7:30, 8টা, কোনো দিন 9টা পর্যন্ত ঘুমায়। ঝুনকাকে আসলে তারপর ডেকে তোলে, পূজা যেটা বলে। তো যাই হোক, ও এখন একটু ঘুমাক, পূজাকে ফোন করে দিয়ে আসার জন্য, আর আমি দোকানের দিকে যাই। পূজা আর আমার দুজনেরই দেখতে পাচ্ছ আইফোনের চার্জারটা একদম সেম টু সেম এক, ফোন এক না হলো, তাই আমারটার উপরে আমি একটা মার্ক করে দিচ্ছি। মার্কটা করা থাকলে কি হবে, আর ডিস্টারবেন্স হবে না। যার চার্জার শেষে ইউজ করো,
কারণ এই একটা চার্জার কিনতে অনেক টাকা। লিটিল গোল্ডের এই খাবার বাটিগুলোকে ধুয়ে রেখে যাবো। আজকে আর পূজার জন্য কোনো খাবার দাবার বাইরে রাখিনি, প্রত্যেকদিন খায় না। কালকে রাতেও ভাত ফেলেছে, পুঁই শাকের তরকারি ফেলেছে। তো আমি যদি জানি ও খাবে না তাহলে আমি খেয়ে নিই। আমার খাবার দাবার অপচয় করা একদমই পছন্দ নয়। তো এগুলোকে মেজে রাখি, আর খাবার দাবার তো ফ্রিজে ঢোকানো আছে, যদি খায় ফোন করলে বলে দেবো। যাকে ফোন টোন করে আমি বসে আছি, ঘড়িতে প্রায় 5:30 বাজে, এখনও আসার নাম নেই। মনে হয় বৃষ্টি পড়ছে, কি গাড়ি টাড়ি পায়নি, আসছে না, কখন আসবে কে জানে। কারেন্ট গেছে না, থাক চালিয়ে দাও। সুকান্ত পাখা কি করবে, চালিয়ে রাখবে না বন্ধ করে দেবে? হ্যাঁ তা বন্ধ করে দাও। কারেন্ট কতক্ষণ গেছে? দুটো। আর তোমরা তখন দিয়ে হাওয়া খেয়ে যাচ্ছ? ভিড় দেখো না, হাওয়া আছে, এমনি হাওয়া আছে, ঠান্ডা হাওয়া আছে। সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এবার চা আনতে হবে। আমার পাটা পুরো পাথর হয়ে যাচ্ছে আজকে। কুলারটাই আজকে এদিকে ঘুরিয়ে দিয়েছে, অন্যদিন কোনো দিন এদিকে ঘোরানো থাকে না, সবসময় উদ্যম খেয়ে ওইদিকে হাওয়া। কুলারটা যে ঠান্ডা হাওয়া, কোন জানা এই পাখাটা ব্যাংকাটি মানে দেখানি, পাখাটা কি পাখা? ও বাবা, মার্কেট থেকে মুখটাকে হাওয়া দেবে। কে কিনেছে পাখাটা? পাখাটা ফ্রিতে দিয়ে গেছে। ফ্রিতে দিয়ে গেছে কে? কোম্পানি থেকে। বাবা দেখাও, বাবু দেখবে খালি কি পাখা। ও এই পাখা পূজার কাছে একটা আছে, পূজা যে মুখের সামনে নিয়ে এখন হাওয়া খেয়ে মেকআপটাকে শোকায়। বাবু ভালো হয়েছে, বাবু এরম করবে দোকানে বসে বসে। এই নাও দেখি, এরকম রাখবো না। আরে সুগা মোটরে মুখের সামনে পাশে চলে আসো, সুগন্ধকে না ছড়িয়ে। ও বাবা, এটা ধরা যাবে না, ভুলভাল পজিশন ধরছি। ও দে, এটাকে দে। এই দেখো এটা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ভালো তো, হেভি সুন্দর তো। ব্যাটারিতে চলবে? হ্যাঁ, চার্জ না। ভালো হাওয়া হচ্ছে, ভালো হাওয়া হচ্ছে, ভালো হচ্ছে। প্রিয়াঙ্কা দি কুলকুল হাওয়া খাচ্ছে, কুলকুল হাওয়া। বাজাজের আছে, তারপর বাজাজ কোম্পানি। এটা সুইচ কোথায়? পেছনে। বাবা কোন পেছনে? বন্ধ করো তো। কি করবো, বাড়িতে একটু টাইম পাই না। পায়ের নখটা কাটতে কাটতে ভাবলাম কি যে আর তো টাইম নেই, পূজা ঢুকে গেছে। আজকে বৃহস্পতিবার, কালকে মেয়ের জন্মদিন, মানে জন্মদিন নয়, জন্মবার হবে না শুক্রবার, শনিবার হবে না, আবার রবিবার। মেয়েকে সবসময় খাওয়ানো দাওয়ানো করি না, ওই বাড়িতে যেমন কোনো কাজকর্ম করতে হয় না, নখে অতটা ময়লা টয়লা হওয়ার চান্স থাকে না। কিন্তু এখানে মানে বাসন টাসন মাজা, তারপর লিটিল গোল্ডের এটা ওটা করা, মানে হাতে ময়লা ঢুকে যাচ্ছে, বেসিন টেসিন পরিষ্কার করা। তো যার জন্য ভালো করে নখ কেটে রিমুভার দিয়ে নেল পালিশ তুলে দুপুর 1-1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি হয়েছে। তার জন্য ডাক্তার আজকে যদি বসেও থাকে, বাট পেশেন্টরা সব বাড়ি পালিয়ে গেছে, কাল পরশু আবার সব ঘুরে ফিরে আসবে, তার জন্য চাপও কম। তাই ভাবলাম রিমুভার দিয়ে নেল পলিশটাকে তুলে নখের আঙুলগুলোকে ভালোভাবে ফ্রেশ করে রাখি। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের খাবারটা এখন আমি চটকে দিই না, ভাবি যদি কোনো নেল পলিশের খণ্ডর পেটের ভেতরে চলে যায়, ইনফেকশন হয়। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডকে নিয়ে আমি ভীষণই পার্টিকুলার। এবং ওই যে তোমাদেরকে বললাম না, বিয়ের পর 4 বছরের তপস্যার ফল হলো আমার লিটিল গোল্ড। কারণ কেন আমার বাচ্চা কাচ্চা হয় না, অনেকেই কৈফিয়ত চাইতো, কিন্তু সবাইকে মনে করি না উত্তর দেবো। প্লাস্টিকের শিশি রয়েছে, তো তাতে কি হয়, হিটে তারপর তেল চিটে হয়ে যায়, সবেতেই গন্ডগোল। তো আমার যেমন রয়েছে ওইরকম আমার দেখা দেখি গোবিন্দও নিয়েছে, তো মাকে এটা কিনে দিয়েছে। দেখি ভালো জিনিসটা। হ্যাঁ, মাঠটা আরো ভালো গো। ই বাবা, মাঠটার দাম কম কিন্তু ভালো মনে হচ্ছে আরো। দেখি, কিন্তু একটা সমস্যা এখানে, কি এটা উঠে যাচ্ছে, অসুবিধা নেই, ইউজ করা নাকি সেটাই হলো দেখার মেন। কারণ অনেকেই আছে কি করে বলো তো, 2-3 দিন ইউজ করে পছন্দ হয় না, আবার ফেরত দিয়ে দেয়। তো চলো এটা খুলে দেখা যাক যে সাইজ সালামত আছে কি, কিন্তু ভালো কোয়ালিটি মাছটা, দেখতে তো ভালো লাগবে। এটা কিসের জন্য? মশলা রাখার? হ্যাঁ না, অয়েল রাখার, অয়েল ডিসপোজার। ঠিক আছে, এটা ইজি আছে। মানে একটা সাদা তেল, একটা সরষের তেল। হ্যাঁ, সাদা তেল, একটা সরষের তেল। একটু মনে হচ্ছে তো প্যাকেজিংয়ে দেখে মনে হচ্ছে যে এখানে ছোপ টোপ পড়েছে, বাট এটা ওয়াশেবল, ওয়াশ করলে এটা উঠে যাবে। এটাও ঠিক আছে, একদম ফাইন, দারুণ। দুটোই সুন্দর, টোপ খাওয়ানোর কোনোটা দুটোই খুবই সুন্দর। এখানে এটা হলো সন্ধ্যাবেলা আমাদের চা বিস্কুট রয়েছে।
অভিজিৎ বলে চপটা ভিডিও হলো না। হ্যাঁ তাই তো, আমারও মনে নেই যে চপটা কিনেছে ভিডিও করবো। আজ ভালো ভালো চপ নিয়ে এসেছিল, কারেন্টও চলে এসছে। সুকান্ত মাছ দিচ্ছে, ভালো বসে বসে একটু পায়ে নেল পলিশ করে নিই, অনেকদিন হয়ে গেছে পায়ের নেল পলিশটা রিমুভার দিয়ে তোলার আর সুযোগ পাইনি। আপাতত পরে রেখে দিই, পরে কোনো সময় ফাঁকা টাইম পাবো যখন শ্বশুরবাড়ি গিয়ে তখন করবো খানে, নাহলে মা বাবু আসলে তখন তো আর দোকানে আসার প্রেশার থাকবে না তখন। এটা আমার বরাবরই জানো তো, হাতে পায়ে মনে হয় কি নেল পলিশ যদি না পরি মনে হয় কিছু একটা ফাঁকা 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 ফাঁকা। লিটিল গোল্ডের জন্য তো হাতে পায়ে নেল পলিশ যতটা মানে অ্যাভয়েড করা যায়, কোনো অকেশন পারপাস ছাড়া নেল পলিশ খুবই কম পরি, কারণ ওকে যেহেতু এখনও আমি হাতে খাওয়াই এর জন্য। অবশ্যই কিন্তু কমেন্ট করো নেল পলিশের কালারটা কেমন, আমার তো ভীষণ প্রিয় কালার পিঙ্ক। প্রচুর মানে কারেন্ট চলে গেছে, বিশাল যে ভেসে গেছে, এই ভেসে যাওয়ার মতন বৃষ্টি হয়েছে। আমি তো ঘরের ভেতরে ছিলাম, কিন্তু বিদ্যুৎ টিদ্যুৎ চমকেছে অনেক, মেঘ টেক ডেকেছে অনেক, ওর জন্য কারেন্ট বন্ধ। বাজ পড়েছে, হ্যাঁ হ্যাঁ, ও ট্রান্সফরমার উড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কারেন্ট আছে, কারেন্ট সব আছে। হ্যাঁ ঠান্ডা হয়েছে, শীত আছে এবার। যেহেতু বৃষ্টি পড়েছে, বাইরে লোকজন যে নেই তা না, লোকজন আছে, থাকলে হয়তো কাস্টমার আর আসবে না, লোকজন আছে। আমি আর রিক্সাও পাবো না, বৃষ্টির জন্য মশাও এসছে। 5 মিনিট আগে বন্ধ করবো, ঘড়িতে যে বাজছে তোমাদের 10:30 বাজেনি আজকে। আগে আগে গোছাই, তাহলে 10:30টার ভিতর দোকানপাট বন্ধ হয়ে যাবে। সুকান্ত বেশিক্ষণ লাগে না, যাবা যা পাশের শাটারগুলো ফেলে দেবে, ফেলে দিলে বাড়ি যাওয়ার জন্য রেডি। শুনতে পাচ্ছ কি দুষ্টু আর কি অসভ্য, কে হিসু করেছে ঝুনু দিদুর কোলে? এই ঝুনুর কোলে কে হিসু করেছে? এই বলছি কি আমার কোলে কে হিসু করেছে? বলছে মা। কে হিসু করেছে? শোনো ঝুনু কাকে আরেকবার। এই কে হিসু করেছে আমার কোলে? এই কে হিসু করেছে? কে? ইস লজ্জা পেয়েছে, এবার লজ্জা পেয়েছে। সি করেছে কেন? তুমি মুখে বলতে পারোনি যে সি সি সি? এই যে এই যে পড়ে যায় ধুপুস করে, তখন পড়ে গেছে জানো, এখানটা উল্টে পড়ে গেছে, এখানটা থেকে আমার সামনে, আমি এখানটা বসা। ময়না কি সমস্যা? টুপি টুপি, টিভিটা বন্ধ করে দিয়েছি। কি করেছে, মুখটা ঝুনুগাই করে করে দেখাচ্ছে। এত অদ্ভুত ভঙ্গিমাগুলো, এত ন্যাকাপানা কোথা দিয়ে শিখেছে? দৌড়ে যাচ্ছে এবার টিভি, টুপিটা নিয়ে নিয়েছে চিল্লানো। এখানে যে কফি বানিয়ে নিয়ে এসেছি 11টার সময়, ঝুনুকা কিন্তু চলেই যাবে। আমি না দাঁড়া একটু কফি খেয়ে যায়। তোমাদের গোপুদা এসছে, খুলতে যাচ্ছি, আর তোমাদের লিটিল গোল্ড যেদিকে আমি যাচ্ছি ঠিক সেদিকে চলে যাবে। তারপর পূজার কাছে বললাম ধর। তোমাদের গোপুদা এখন মটন নিয়ে এসছে, এখন সেই মটন খাওয়া হবে। দেখা যাক কেমন রান্না করেছে। আরেক পিস ওনার জন্য হলো সলিড পিস। তুমি খেতে থাকো, তারপর আমার রসুন খাবে? গোপে দেখো গোটা গোটা রসুন দেওয়া খাবে, একটু এনে দেখো কাছ থেকে। দেখো মেয়েকে দেখি হয় কিন্তু গোটা গোটা রসুন আছে। তুই কি খাবি? পেঁয়াজ খাবি? এ কি কথাবার্তা? চিচিং মাঝরাতে ওটা দেখো ঘড়িতে বাজছে এখন 1টা, ও 1টার সময় নাকি পেঁয়াজ খাবে। কি খাবি? পেঁয়াজ। ইস এ কি অসভ্য। চল নিচে চল। না না ঘুমাবে, চল। না 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 মানে 1টা বাজে, ঘুমাবে না? চলো ঘুমাবে, চলো মা। না না সোনা চলো। আমার বন্ধু, তোমার নাম কি? তোমার নাম কি? বাবু। তোমার নাম নাকি, ওর নাকি নাম নাকি বাবু। তোরে কে বলেছে তোর নাম বাবু? কে কইছে তোর নাম বাবু? মা। কি তোর নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? কাকু। কি কাকু? তোমার নাম কি? কাকু। ই মা, তোমার নামটা বলো একটু, নামটা বলো। নাম পূজাপি। পূজা প্রিয়াঙ্কা। তোমার নাম কি? আপনার নাম কি? আপু। আপু। ঘড়িতে বাজছে এখন, তোমাদের দেখতেই পেলে। এখন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। হোপফুলি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকের ব্লগটা ঠিক দুপুর 2টোর সময় আপলোড হয়ে যাবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টিল দেন বাই বাই।